আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 13তম ক্লাস। আমরা কোর্সের একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকের পরে আমাদের আর দুইটা ক্লাস বাকি আছে। একটা হলো নকশার মাপজোপ, নকশা থেকে কিভাবে মাপজোপ করা হয়। আর দ্বিতীয়টা পরীক্ষা আর কি, যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা কিভাবে দিব, পরীক্ষার কাজ দেওয়া হবে এবং কিভাবে আমরা বয়েজদের মাঝে জমি বন্টন করে দিব প্র্যাকটিক্যাল ক্লাসের মতোই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইট এবং রডের হিসাব। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এটা একটা অন্যতম। অনেক সময় আমাদের এগুলো প্রয়োজনে পড়ে। টুকটাক হিসাব যদি আমাদের জানা থাকে, আমরা অনেক ক্ষেত্রে আহ, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি, কারো পিছনে দৌড়াইতে হয় না। বা অনেক সময় ঠেকা কাজ চালানো যায়। তো ইটের হিসাব যেটা, প্রথমত ইটের মাপ আমাদের জানা থাকা দরকার। ইটের সাইজ তো বিভিন্ন রকম হয়ে থাকে, তবে অধিকাংশ যেটা বা সচরাচর যেটা, সেটা হলো একটা ইট সাধারণত 10 ইঞ্চি দৈর্ঘ্য, 5 ইঞ্চি প্রস্থ, 3 ইঞ্চি পুরুত্ব। তাহলে এই আকৃতি হয়ে থাকে: 10 ইঞ্চি দৈর্ঘ্য, 5 ইঞ্চি প্রস্থ, 3 ইঞ্চি পুরুত্ব। যদি আমি দেখাই, স্ক্রিনে দেখেন সবাই। 10, 5, 3 দৈর্ঘ্য কত? 10 ইঞ্চি। এই তো এরকম থাকে সাধারণত ইটগুলো। হ্যাঁ, এই এখানে দৈর্ঘ্য, এখান থেকে এখানে দৈর্ঘ্য, হ্যাঁ, 10 ইঞ্চি। প্রস্থ, এখান থেকে এখানে যেটা প্রস্থ হলো 5 ইঞ্চি। পুরুত্ব, পুরুত্ব হলো এই যে এটা মোটাটা, পুরুত্বটা এটা হলো 3 ইঞ্চি। এটা হলো একটা ইট সাধারণত হয়ে থাকে ইটের মাপ। তাহলে যদি দৈর্ঘ্য 10 হয়, প্রস্থ 5 হয়, পুরুত্ব 3, তাহলে 5×10 = 50, 3×50 = 150, 150 ঘন ইঞ্চি। তাহলে একটা ইটের আয়তন কত হইলো? 150 ঘন ইঞ্চি। আমরা গত ক্লাস থেকে ঘনমাপ শিখতেছি, 3 দিকের মাপ দিয়ে আমরা মাপজোপ করতেছি, ঠিক না? এই হিসেবে একটা ইটের আয়তন 150 ঘন ইঞ্চি। এখন ইটের হিসাব বের করার নিয়ম, একটা ওয়ালে বা একটা দেয়ালে কতটা ইট লাগে, এটা কিভাবে আমরা বের করব? এটা দুই ভাবে বের করা যায়। একটা হলো আয়তন মাপ। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা দেয়ালের যে আয়তন যেটা, হ্যাঁ। একটা হলো আয়তন মাপ আর একটা হলো বর্গ মাপ। তো বর্গ মাপ হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তন হলো দেয়ালের আয়তন কত, এটা হিসাব করতে হয়। তখন যদি দেয়ালের আয়তন আগে আমরা বের করি, এরপর একটা ইটের আয়তন, সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে ইটের সংখ্যা বের হয়ে যাবে। যেমন একটা ইটের আয়তন তো আমরা এটা বের করলাম 150 ঘন ইঞ্চি। এটা হলো একটা ইটের আয়তন। যে মনে করেন একটা দেয়ালের দৈর্ঘ্য হলো 100 ফুট, দৈর্ঘ্য কত? 100 ফুট। উচ্চতা হলো 10 ফুট।
10 ফুট। আর এই দেয়ালটা পুরুত্ব, অর্থাৎ আপনি যে দাঁড়াইলেন, সামনে পিছে যেটা পুরুত্ব উঁচা হবে, মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা হলো পুরুত্ব, সেটা হলো 5 ইঞ্চি। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা ইট যদি রাখা হয়, ইটটা রাখলে উপরের যে সাইডটা দেখা যায়, যেটা উপরের সাইডটা আছে সেটা মাপলে 5 ইঞ্চি হয়। সামনে পিছনে যদি মাপি, আমরা ডানে ভাবে মাপলে তো 10 ইঞ্চি হবে, আর সামনে পিছনে মাপলে 5 ইঞ্চি হবে, লম্বা লম্বি ইটটা রাখলে, ডানে বামে রাখলে। সেটা হলো পুরুত্ব 5 ইঞ্চি। তো সাধারণত গাঁথনিগুলো 5 ইঞ্চি থাকে, অধিকাংশ গাঁথনি। যদি ইটটা এভাবে রাখা হয়, তাহলে সেটা কি, এই যে মাঝখানে যেটা আছে এটা হলো কি 5 ইঞ্চি গাঁথনি বা 5 ইঞ্চি। এখানে যদি দুইটা ইট দেওয়া হয়, মনে করেন এই একটা, একটা, এই দুইটা, এই দুইটা দিয়ে একটা হইলো, তাহলে একটা দুইটা, তাহলে এটা 10 ইঞ্চি গাঁথনি হইলো কি, লম্বা এদিক হয়ে গেল। আর একটা দিলে এদিক, পুরোটা একটা দিলে 5 ইঞ্চি, এভাবে দিলে 10 ইঞ্চি। আর যদি ইটটা খাড়া করে শুধু চিকন মাথা যেটা 3 ইঞ্চি গ্যাপটা, যেটা 3 ইঞ্চি গ্যাপটা যদি উপরে থাকে, তাহলে সেটা হয় 3 ইঞ্চি গাঁথনি। তাহলে এখানে আছে কি, একটা ওয়াল করতে হবে 100 ফুট দৈর্ঘ্য, 5 ফুট, 10 ফুট উচ্চতা, পুরুত্ব 5 ইঞ্চি। তাহলে এখানে কয়টা ইট লাগবে? তাহলে আমাদের কি হিসাব করতে হবে? দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন, সূত্র কি? দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন। দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন, তাহলে সমান সমান যতটা হবে সেটাই, এতটা ইট লাগবে। এখন দেয়ালের আয়তন কত? 100 না? দৈর্ঘ্য 100 গুণ প্রস্থ হইল 10 ফুট, কিন্তু এগুলা কি ফুট, গুণ পুরুত্ব হইল 5, 5 ইঞ্চি। এখন দেখেন, এরপরে নিচে একটা ইটের আয়তন তো ওই যে আমরা আগে যেটা মাপলাম, 10 গুণ 5 গুণ 3, অর্থাৎ সেটা 150 ঘন ইঞ্চি হবে। এখন নিচেরটা যেহেতু ইঞ্চি, ঘন ইঞ্চি, 10 গুণ 5 গুণ 3 সব ঘন ইঞ্চি, উপরে আছে ফুট, উপরে একটা ইঞ্চি দুইটা ফুট, তাহলে এই ফুট গুলাকেও ইঞ্চি বানাইতে হবে, ফুট গুলা কি করতে হবে? ইঞ্চি বানাইতে হবে। সেটা কিভাবে? এই যে 100 ফুট, এটা গুণ 12, 12, 10 ফুট গুণ 12। এবার দেখেন, 100 আর 12 মানে কি 1200, গুণ এই যে 10 12 120, গুণ 5 তো 5 ইঞ্চি আছে, আর নিচে কত? 150। তাহলে 1200 গুণ 120 গুণ 5, 5, এটা হলো ওয়ালের আয়তন, ঘন ইঞ্চি। 7,20,000 ঘন ইঞ্চি হলো ওয়ালের আয়তন। ভাগ
একটা ইটের আয়তন হয়েছে 150 ঘন ইঞ্চি। কত বেরিল? 4800। তাহলে এই 4800টা ইট লাগবে। একটা ওয়ালে কতটা ইট লাগতেছে? 4800টা ইট লাগে। অর্থাৎ ওয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন। ওয়ালের আয়তনের ক্ষেত্রে ফুটগুলাকে ইঞ্চি বানাইতে হয় 12 দিয়ে গুণ করে, তাহলেই হয়ে যায়। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা নিজের একটা করেন দেখি। 50 ফুট, উচ্চতা হলো 8 ফুট, 5 ইঞ্চি গাঁথনি। সবাই করেন। 50 ফুট, 8 ফুট, 5 ইঞ্চি গাঁথনি। সূত্র কি? দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন। দেয়ালের আয়তন কত? 50, যেহেতু ফুট আছে তাই গুণ 12, গুণ 8, গুণ 12 ফুট, গুণ 5, আর ওই যে 10 গুণ 5 গুণ 3, একটা ইটের আয়তন। এটা সহজ না? 12 50 600, 8 12 96, গুণ 5, 600 গুণ 96 গুণ 5, 2,88,000 ভাগ একটা ইটের আয়তন 150। কত হলো? 1920টা ইট আছে, ইট লাগবে আর কি। বুঝেছেন? কে কে বুঝেছেন হাত উঠান দেখি একটু। সহজ, হ্যাঁ? সূত্র অনুযায়ী কাজ করবেন। দেয়ালের আয়তন একটা ইটের আয়তন। দেয়ালের আয়তন যেহেতু কি আছে, ফুট আছে, ইঞ্চি আছে, এজন্য ইঞ্চি বানাইতে হবে সবগুলোকে 12 দিয়ে গুণ করে। আর ইটের আয়তন তো ইঞ্চি, ব্যাস হয়ে গেল। এখানে যদি মনে করেন এখানে একটা জানালা আছে, 4 ফুট বাই 3 ফুট। তাহলে কি করতে হবে? এটা আলাদা হিসেব করে বাদ দিয়ে দিতে হবে। 4 গুণ 3 গুণ 5, ওই যেটা যেভাবে করলাম আমরা, হ্যাঁ? মানে 4 গুণ 12 গুণ 3 গুণ 12 গুণ 5, এরপরে 150 দিয়ে ভাগ দিলেন,
যতটা ইট হইলো ততটা ইট এই মোট থেকে বিয়োগ করে দিবেন, তাই হয়ে গেল। যদি এভাবে বিয়োগ না করেন তাহলে এই যে এখানে উপরে তো ইটটা আছে, নিচে ইট আছে, এটা বাইর করতে আরেক ঝামেলা না। এই জন্য শুধু জানালাটা ধইরা পুরোটা থেকে বিয়োগ করে দিবেন। তো এটা তো আমরা শিখলাম এক ধরনের মাপ, আয়তন মাপ। আর একটা হলো বর্গ মাপ, আর একটা কি বর্গ মাপ, অর্থাৎ দেয়ালের ক্ষেত্রফল ভাগ একটা ইটের ক্ষেত্রফল। আগেরটা ধরেন ঘন মাপ নিছি, আমরা তিন দিকের মাপ নিছি। আর এখন হইলো কি বর্গ মাপ, যেহেতু এখানে দুই দিকের মাপ নিতে হয়। ওই যে বর্গ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে যত ইঞ্চি গাঁথনি থাকবে তত সংখ্যাটা বাদ যাবে হিসাব থেকে। যেমন এখানে তো আমাদের কি 5 ইঞ্চি গাঁথনি না, 5 সংখ্যাটা বাদ যাবে। সুতরাং এখানে দেয়ালের আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 50 গুণ প্রস্থ কত? 8 সমান 400। আর ইটের ক্ষেত্রেও, ইটের যেহেতু তিনটা সাইড, 10, 5, 3, তাহলে যে উপরে যে গাঁথনি যেহেতু 5, 5 বাদ গেছে, ইটেরও 5 বাদ যাবে। ইটের থাকবে কত? 10 গুণ 3 সমান সমান 30। অথবা যদি আমরা আগেরটা করি, তো এখানে ওই 50, 100 গুণ বা 50 গুণ 12 হবে, হ্যাঁ, 8 গুণ 12। তাহলে 12×50 = 600 গুণ 8 12 96, যেটা তুমি, আমি আবার লিখছি সুন্দর করে। 50 গুণ 8, এটা তো ছিল মূলত, হ্যাঁ। আর এখানে হইলো 10 গুণ 3। তো এখানে যেহেতু নিচেরটা ইঞ্চি, নিচেরটা কি ইঞ্চি না, এই জন্য এখানে ইঞ্চি বানাইতে হবে, যেহেতু ফুট আছে। 12 গুণ 12 ইঞ্চি বানাইলাম, সমান সমান 12×50 = 600 গুণ 8 12 96, নিচে হলো 30। তাহলে 696 দিয়ে গুণকে 30 দিয়ে ভাগ। 600 গুণ 96 ভাগ 30। ওই যে আগে যে 1920টা ইট ছিল, ওই যে এখানে একই মাপ 1920টাই, হ্যাঁ। আগে ওইভাবে করছিলাম, তিন ধরনের মাপ নিয়ে, তিন দিকের মাপ নিয়ে, ঘন মাপ, সেখানে 1920টা হয়েছে, এখানেও 1920টা হয়েছে। আমরা যদি আগের সেটা করি, আগের যে দেয়ালটা করেছিলাম 100 ফুট, আর হইলো উচ্চতা কত? 10 ফুট। তাহলে বর্গমাপ করতে গেলে দুইটা মাপই তো লাগে বাস। 100 গুণ ওই যে 12 ইঞ্চির 12,
10 গুণ 12। আর এখানে নিতে হবে যে 5 ইঞ্চি গাঁথনি না, 5 তো এখানে বাদ দিলাম আমরা, 5 ইঞ্চি গাঁথনি। ইটের মাপের ক্ষেত্রে 5 বাদ দিতে হবে। তাহলে থাকবে কত? 10 গুণ 3, 30 হবে, হ্যাঁ। 12 একে 1200, 12 একশো 1200 গুণ 10 12 120, আর হলো 30। 1200 গুণ 120, 1,44,000 ভাগ 30, কত? 4,800 ইট লাগতো। ওই যে আগের হিসেবে আমরা যেভাবে করছিলাম, তিন দিকের মাপ নিয়ে যেটা হয়েছে, এখানেও দুই দিকের মাপ নিয়ে এটাই হয়েছে। এক কথায় আপনি গাঁথনি যদি 5 ইঞ্চি দেন, 5 বাদ দিয়ে লইতেছেন। তো ইটের ক্ষেত্রেও 5 বাদ। গাঁথনি যদি 10 ইঞ্চি হয়, এবার বলতেছিলাম গাঁথনি যদি 10 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে 10 বাদ যাবে। ইটের ক্ষেত্রেও 10 বাদ যাবে। তাহলে ইটের ক্ষেত্রে 10 বাদ গেলে কত থাকবো? 5 গুণ 3, ইটের যে তিনটা মাপ, 10 বাদ গেলে থাকে 5 আর 3। গাঁথনি যদি 3 ইঞ্চি হয়, এখানে 3 বাদ যাবে, ইটের ক্ষেত্রে 3 বাদ যাবে, তখন কত থাকবো? তাহলে এখানে 3 বাদ যাবে। তাহলে ইটের ক্ষেত্রে 3 বাদ গেলে থাকে কত? 5 আর 10। এভাবে আমরা ইটের হিসাব করব। তাহলে ইটের হিসাব আমরা দুই ভাবে মাপতে পারি, ঘনমাপ আর হলো আহ, আয়তন মাপ আর বর্গ মাপ। এবার আমরা দেখি রডের মাপ কিভাবে হিসাব করে। রডের মাপ দুই ধরনের চালু আছে, হ্যাঁ। একটা হলো মিলিমিটার, একটা হলো সুতা। একটা হলো মিলিমিটার, একটা কি সুতা। রড তো এভাবে না, এই যে রডের যে মাথার একটা ব্যাস আছে, গোলাকারের মধ্যে একটা ব্যাস থাকে না, বৃত্তের মধ্যে আমরা পড়েছিলাম, পরিধি আর ব্যাস, মাঝামাঝি এক মাথা থেকে আরেক মাথা যে ব্যাস, এই ব্যাসটাকে বলে ডায়া। কি বলে? ডায়া। এই ডায়াটা যদি মিলিমিটারে হয়, আগে বলেছি রড দুই ভাবে মাপে, মিলিমিটারে, সুতায়। ডায়া যদি মিলিমিটারে হয়, তাহলে 1 মিটার রড বা 1 ফুট রডের ওজন কত, তা যদি আমরা বের করতে চাই, তাহলে একটা সূত্র আছে। সূত্রটা কি? ডি স্কোয়ার ভাগ 162.2। তাহলে সমান সমান যেটা হবে সেটা হলো কেজি প্রতি মিটারে। অর্থাৎ 1 মিটারে কত কেজি, হোক হাফ কেজি হোক বা আরো কম কেজি হোক, 1 মিটারে সেটা কিভাবে বের করব? ডি স্কোয়ার ভাগ 162.2। এখন যদি মিলিমিটার যদি আমরা ধরি, 10 মিলিমিটার রড, তাহলে 10 মিলিমিটার, 10 mm বা 10 মিলিমিটার, লেখা থাকে বা মিলিমিটার লেখা থাকে, হ্যাঁ। তো 10 রড, 10 মিলিমিটার রডে 1 মিটারে কত কেজি হয় সেটা বের করবো আমরা কিভাবে?
এই সূত্র অনুযায়ী ডি স্কোয়ার ভাগ 162.2 মানে কি? ডি স্কোয়ার মানে কি? ওই যে রডটা যেটা যত মিলিমিটার সেটা মানে 10 মিলিমিটার বললাম না, আমরা একটা হিসাব করলাম 10 মিলিমিটার। ডি স্কোয়ার মানে 10 মিলিমিটার স্কোয়ার ভাগ 162.2। তাহলে 10 স্কোয়ার মানে কি? 10 গুণ 10, 10 গুণ 10 মানে কি? 100 ভাগ 162.2। তাহলে 100 ভাগ 162.2, তাহলে কত হইলো? 0.6165 কেজি। এটা কি? 0.6165 কেজি 1 মিটারে। 1 মিটার রোডে কত কেজি হয়? 1 কেজির কম, আধা কেজির বেশি ওজন। আর তাহলে ফুট হইলে কত হবে? 3 ভাগের 1 ভাগ হবে না? তাহলে ভাগ 3.25, 3.2808 কি 1 মিটার? তাহলে 3.2808, তাহলে কত হইলো? 0.1879 বা 78 হবে। তাহলে 1 মিটারে যদি কি হয়? 0.61 হয়। তাহলে 1 ফুটে, মিটারে 3 ভাগের 1 ভাগ, কারণ 3.2808 ফুটে 1 মিটার। তাহলে সেটার জন্য আলাদা সূত্র, সেটার জন্য কি আলাদা সূত্র? সেই সূত্রটা কি? ডি স্কোয়ার ভাগ 532.2। ডি স্কোয়ার ভাগ 532.2, এটাই সূত্র। এটা কি ফুটের জন্য? 162.2 না, গুণ 3.2808, 3 গুণ বেশি, তাহলে এই যে 532.14 বা 2। তাহলে সূত্র কি এখানে? 532.2, ডি স্কোয়ার ভাগ 532.2। তাহলে 10 মিলি রড, তাহলে 10 স্কোয়ার ভাগ 532.2, তো 10 × 10 100, 100 ভাগ 532.2, তাহলে বের হলো কত? 0.1878 ফুট। মানে 1 কেজির, এটা কেজি, 0.1878 কেজি প্রতি ফুটে, 1 ফুট, অর্থাৎ 1 কেজির 5 ভাগের 1 ভাগ, একটু কম। সেটা যদি 20 মিলি হয় তাহলে ওইভাবে হিসাব করতে হবে। তাহলে একটা 20 মিলি রডের প্রতি মিটারে কত ফুট, কত কেজি হয়? হিসাব করেন তো আপনারা নিজেরা। 20 মিলি রড প্রতি মিটারে কত কেজি? সূত্র কি? ডি স্কোয়ার ভাগ 162.2 মিটারে। আর ফুটে হইলে কি হয়? 532.2, মিটারে বের করেন। 20 মিলি 1 মিটারে কত কেজি? ডি স্কোয়ার ভাগ 162.2 নাকি? তাহলে 20 মিলি। মিটারে, মিটারের সূত্র কি? 162.2। ফুটের সূত্র হলো 532.2। মিটারে হইলে কত? 2 কেজি, 2 কেজি
2.46 কেজি মানে প্রায় আড়াই আড়াই কেজি। দেখেন আমি করি, 20 মিলি মানে কি, 20 গুণ 20 ডায়া 20 মিলি মানে 20 স্কোয়ার, 20 গুণ 20 সমান 400 ভাগ 162.2 হয়ে গেল কত, 2.46 কেজি, মানে 1 মিটারে 2.46 কেজি। আর যদি ফুটে হয় তাহলে 20 গুণ 20 ডাইস ডি স্কোয়ার ভাগ 532.2, তাহলে কত, ওইটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে প্রায়, অর্থাৎ 1.25 কেজি, 0.75 কেজি মানে 1.25 কেজি। যেভাবে আমরা হিসাব করলাম আর কি, হ্যাঁ, মানে কেজিকে যদি ভাগ করি তাহলে ফুট, আর ফুটকে গুণ করলে কেজি, এরকম। যেমন 1000 কেজিতে কত ফুট হয়, তাহলে 1000 ভাগ, ওই যে 1 ফুটে যেটা হয় 18.78 নাকি, 1 ফুটে আমরা কত পাইছিলাম, 10 গুণ 10 ভাগ 532.2 ফুটে, তাহলে 1878 কেজি না, তাহলে মানে কি 1 ফুটে এত কেজি, মানে কি এত কেজি 1 ফুট, তাহলে 1000 কেজি কত ফুট, তাহলে 1000 ভাগ 0.1878, তাহলে 1000 কেজিতে 5324 ফুট, বা পুরা সংখ্যা ধরলে আর একটু কমবে আর কি, বা 5322 ফুট। আবার যদি বলি 5322 ফুটে কত কেজি, তবে 5322 গুণ 0.1878 99, তাহলে ওই যে 999.99 মানে কি 1000 কেজি। তাহলে 1 কেজিতে ফুট ধরলে 5300, মানে 1 টন আর কি, 5322 ফুট হয়। আবার যদি আপনি চান যে 1 টনে কতটি রড হয়, তাহলে যে 1 টনে যদি 1000 কেজি, তো 1000 কেজিকে আগে ফুটে নিবেন, ওই যে 1000 ভাগ 0.1878 99, তো ফুটে নিলে 5322 ফুট হইলো। এটাকে আপনি একটা রড দিয়ে ভাগ করবেন, একটা রড সাধারণত 12 মিটার হয়ে থাকে, বা 39.37 ফুট হয়ে থাকে। তাহলে 5322 ফুট যে 1 টনে হয়, হ্যাঁ, এটা ভাগ 39.37, 12 মিটার, তাহলে 135টি রড হয়, 35.17টি। তো এতক্ষণ তো আমরা দেখলাম মিলিমিটার হিসেবে, হ্যাঁ, এখন যদি সুতায় মাপা হয় তাহলে কিভাবে মাপতে হবে, ওখানে একটা সূত্র আছে, ডি স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2, তাহলে প্রতি ফুটে কেজি বের হয়ে যাবে, ডি স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। সবাই সূত্র সূত্র মুখস্থ করেন, ডি স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2।
তাহলে যদি আমরা 3 সুতা রড হিসাব করি কিভাবে হবে? 3 সুতা স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। তাহলে মানে কি, 3 তিরিকা 9 না, 3 সুতা, 3 গুণ 3 মানে 9, 9 ভাগ 22 ভাগ 2.2, 9 ভাগ 22 ভাগ 2.2, কত হইলো? 0.1859 বা 0.185 বা 186 কেজি, প্রতি ফুটে এত কেজি হইল। এখন যদি আপনি বলি আমি যে আপনি 5 সুতা রোডে কত কেজি হবে প্রতি ফুটে, হিসাব করেন তো। সূত্র এটাই, ডি স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। 5 সুতা, 5 সুতা রোডে প্রতি ফুটে কত কেজি হবে? ডি স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। যেহেতু রড 5 সুতা মানে কি 5 গুণ 5, 5 স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। করেন, করে কমেন্ট বক্সে লেখেন। মানে কি ডি স্কোয়ার মানে কি 5 সুতা, যত সুতা ততটাই মানে ডি, ডি এর মান ওইটা হবে। তাহলে 5 গুণ 5, 5 5 25 ভাগ 22 ভাগ 2.2 করে ফেলেন। সূত্র অনুযায়ী কাজ করতে হবে। সূত্র যে বলছিলাম আমি, 5 সুতা রোডে প্রতি ফুটে কত কেজি হয়, সূত্র কি? ডি স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। ডি মানে এখানে যত সুতা রড সেটা বসবে। তাহলে 5, 5 সুতা মানে কি 5 স্কোয়ার মানে 5 গুণ 5, 5 স্কোয়ার ভাগ 22, 22 ভাগ 2.2। এই তো হয়ে গেল 0.51, মানে আধা কেজি। তো এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেটা হলো ডিফ্রম বার। মানে ডিফ্রম বার মানে কি, গোলাকার যে রড গুলো আছে এটাকে বলে ডিফ্রম বার। ডিফর্ম বার। এখন স্কোয়ার বার, চতুর্ভুজ মানে চার কোনা রড আছে যেগুলা জানালার গ্রিলে লাগায়, জানালার মধ্যে লাগায়। যদি চার কোনা হয় তাহলে ভিন্ন একটা সূত্র আছে। সেটা কি, যত সুতা রড হবে ততকে 8 দিয়ে ভাগ করতে হবে প্রথম, এরপরে সেটাকে স্কোয়ার করতে হবে, এরপরে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা কি দেখেন, ডি বাই 8 এর স্কোয়ার গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। এটা সূত্র। এভাবে বলতে পারেন, ডি বাই 8 হোল স্কোয়ার ইন্টু বা গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। অর্থাৎ কি, যত সুতার রড ততকে প্রথমে 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলকে তত দিয়ে যেটা হবে তত দিয়ে গুণ করতে হবে। এটাই হইলো কি, ডি বাই 8 ভাগ হোল স্কোয়ার। এরপরে
490 দিয়ে গুণ করতে হবে, এরপর 144 দিয়ে ভাগ করতে হবে, 2.2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সূত্রটা মুখস্থ করেন, তাহলে হিসাব করতে পারবেন। d/8 হোল স্কয়ার গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। তো এখন যদি আমরা 3 সুতা রডের হিসাব করি, হ্যাঁ, তাহলে এখানে কত 3 বসলো না? তাহলে 3, এটাকে ভাগ করবো কি দিয়ে? d/8 মানে 8 দিয়ে ভাগ করবো, ভাগ 8 করলাম। এটাকে আবার হোল স্কয়ার মানে এটাকে আবার স্কয়ার করতে হবে, মানে 0.375 গুণ 0.375 এই হোল স্কয়ার করলাম। এরপরে গুণ 490 করলাম, ভাগ 144 দিলাম, ভাগ 2.2 দিলাম। কত হইল? 0.2175 কেজি প্রতি ফুটে, অর্থাৎ 1 কেজির 5/1 ভাগ। এটা যদি আবার আমি বলি যে 4 সুতা দিয়ে করেন, তাহলে ফলাফল ভিন্ন হবে। সেটা কি হবে? d/8 হোল স্কয়ার, d/8 হোল স্কয়ার মানে কি? d মানে কি 4 ভাগ 8, কত হলো? 0.50 মানে হাফ, অর্ধেক। হাফকে হাফ দিয়ে গুণ, হোল স্কয়ার মানে কি গুণ না? হাফ গুণ হাফ, এই তো হয়ে গেল। গুণ 490 ভাগ 144 ভাগ 2.2, 0.38। 1 সুতা বাড়ার কারণে ওজনটা একটু বাড়ছে, 0.21 জায়গায় 0.38 কেজি। এবার আমাদের কি করতে হবে? রডের হিসাব করতে হবে। তাহলে আজকে আমরা ইটের হিসাব শিখলাম, দুই ভাবে মাপ শিখলাম, আয়তন মাপে, বর্গ মাপে। রডের হিসাব শিখলাম, রড দুই ভাবে মাপে, মিলিমিটারে এবং সুতায়। মিলিমিটারে সূত্র ভিন্ন, সুতার সূত্র ভিন্ন, এবং স্কোয়ার বারের হিসাবও শিখলাম, সেটার আলাদা সূত্র। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।